বাবা, জিজু তো ফোনটা ধরছেই না। কি হলো কে জানে, ছেলেটা এরকম না খেতে বেরিয়ে গেল কেন? দাদা শোনা তখন একটা ফোন এলো, আর তারপরেই তো আমরা সবাই তো এখানেই ছিলাম। কখন যে অগ্নি, সবাই তো হাসি ঠাট্টা করতেই ব্যস্ত। একটা মানুষ চোখের সামনে দিয়ে চলে গেল আর কেউ দেখলো না। আচ্ছা বাবা শোনো না, বলছি আমি কি একবার নতুন সাইটে গিয়ে দেখবো? কেননা ওখানে তো একটা কন্ট্রাক্ট সাইন করার কথা ছিল না দাদা ভাই? জানি না আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করা উচিত না সবকিছু আমার গুলিয়ে যাচ্ছে। অনি কি হচ্ছে বলতো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোর বাবা, তোমরা এত টেনশন করছো কেন? মানে টেনশন করে কি লাভ হবে? কিচ্ছু তো হবে না। না অনি, তুমি জিজুর অফিসে ফোন করো না, দেখো না পৌঁছেছে কিনা। দেখছি না, তাড়াতাড়ি দি ভাই যা, তুই খেয়ে নে। তোর এখন এতক্ষণ না খেয়ে থাকাটা ঠিক না। না না মেঘলা, আমি এখন কিছুতেই খাবো না। তোর জিজু আগে বাড়ি ফিরুক, তারপরে। দি ভাই একদম বোকামে করবি না। কি রে, কি বললো? দাদা শোনা তো অফিসে পৌঁছয়নি এখনো। হোয়াট? ও দিদি, আরে ছোট, আমার মন খুব ডাকছে। কিছু হবে না তো রে? না না। হ্যালো, হ্যাঁ বলো। বেশি কি হয়েছে মেঘলা? কি রে চুপ করে রয়েছিস কেন? কে ফোন করেছিল বলবি তো? কি হলো মা? মেঘলা কিছু কার ফোন? কি রে, কে ফোন করেছিল বল মেঘলা। কি হয়েছে অগ্নি, কি হয়েছে? বলছো না কেন? কিছু বলো না। মেঘলা তুই চুপ করে থাকিস না প্লিজ, বল আমাদের কে ফোন করেছিল। অগ্নি কি হয়েছে মেঘলা? जय बाबा गणपति जय माँ लक्ष्मी, जय बाबा गणपति जय माँ लक्ष्मी। ঠাকুর ঠাকুর দেখো ঠাকুর, এই বুড়ো বয়সে খোড়া পায়ে এরকম একটা দোকান দিতে পেরেছি, কপালে জুটেছে। ব্যবসাটা ফুলকো লুচির মতন চালিয়ে দিও মা। বাবা দেখো, জয় বাবা গণপতি জয়। বৌমা যে, এক মিনিট নাও পোশাক ধরো। হাঁ করে দেখছো কি? নাও দেখি এই দেখো ছাকা না লাগে, দেখি হাতটা দাও, প্রেশারটা নাও। নাও মা, নাও প্রেশারটা নাও। আরে বাবা, হাজার হলেও তোমার শ্বশুর বাড়ির কয়েক পুরুষের দোকান, হাত ছাড়া হলে তো একটু কষ্ট হবে, মনে দুঃখ হবে। তা সে দুঃখ মনে চাপো, কোনো ব্যাপার নেই তাতে। নাম করো ঠাকুরকে, করে প্রসাদটা খেয়ে পাতলা হয়। যাও, জয় মা। কি পাগলামো শুরু করেছেন? আমার দোকান হাতছাড়া হতে যাবে কেন? আপনি কি আবার কোনো জোর চুরি করেছেন? সন্দীপ হসপিটালে এই সুযোগে আপনি আমাদের দোকান দখল করে নিতে চাইছেন? না না, এটা হতে পারে না। অন্তত আমি এটা হতে দেবো না। বদন পানে একটু তাকাও দেখি বৌমা, তাকাও ভালো করে দেখো, ললাটে দেখো কি লেখা আছে। হ্যাঁ না আহাম্মক শব্দটা কি লেখা আছে? আরে বাবা কি কথা বলছো, জোর করে দখল করা যায় না কি রে? আরে দেশে আইন কানুন, পুলিশ, কোটাল, মন্ত্রী বলে কি কিছু কোথায় গেল নেই নাকি? আরে বাবা, আমি যদি জোর করেই তোমার দোকানটা দখল করে নিতাম, জয় মা জয় বাবা কি বলছে দেখো, তাহলে কি তুমি আমায় ছেড়ে কথা কইতে? তার মানে বুঝতে পারলেন? তার মানে হলো গিয়ে এই যে দোকান, এই দোকান ছিল এককালে তোমাদের, এখন এই দোকান হলো গিয়ে আমার। বুঝতে পেরেছো? যাও বাড়ি যাও। আরে বাবা, তুমি হলে গিয়ে মেয়ে মানুষ, এত খাটাখাটনি পরিশ্রম কি তোমার পোষায় নাকি? তাছাড়া দোকানও যখন আর তোমাদের নেই, চালানোর দায়ভারটাও আর নেই, চাপ মুক্ত হয়ে যাও, বাড়ির দিকে যাও। আচ্ছা বাড়িতে টিভি আছে তো? টিভি, কেবেল, যাও গিয়ে বাংলা সিরিয়াল দেখো, যাও। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি আমার দোকানে দাঁড়িয়ে আমার সাথে এইভাবে ব্যবহার করতে পারেন না।
আরে খেলে যায় তো এখন থেকে তখন থেকে আমার দোকান আমার। বললাম তো বৌমা, ভালো করে শুনলে না? এই দোকান ছিল তোমাদের, এই দোকান হলো এখন আমার। আচ্ছা মুখের কথায় হবে না তো। কোথায় গেল দেখি, কোথায় যে রাখি না, দরকার সময় খুঁজে। আয় বাবা আয়। এই দেখো কাগজপত্র তো রয়েছে, কোনটা দেখবে তুমি বলো? কেন দেখো। কি হলো কি? তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে, চুপ করে আছো কেন? কি হয়েছে তোমার? আর কি আশ্চর্য, কি খুঁজছো তুমি? উর্মিলা কেমন আছে? এ কি? সরো। এই জলিল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? জুই। কিছু বলো আমাকে, কি বলছো? চুপ করো, একদম শান্ত হও আগে। হয়েছে দেখেছো? যাও এবার আর হেরে গেলে হাড়ি চাচার মতন এখানে দাঁড়িয়ে চিল দেও না, ব্যবসা বাট্টার সময় যাও, পাতলাও পাতলাও। তার মানে এই সমস্ত কিছু আপনি করেছেন? বৌমা আমার হেভি বুদ্ধিমতী, সবই যখন বুঝতে পেরে গেছো তখন আর এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বাড়ি চলে যাও, যাও। বাড়ি চলে যাব বলে তো আসেনি। এত সহজে এই সমস্ত কিছু আপনি পেয়ে যেতে পারেন না, কিছুতেই পেয়ে যেতে পারেন না। তা কঠিন ভাবে কি কি আটকাবে মা? কি কি আটকাবে কঠিন ভাবে? আমি তো কেরোসিনের দাম সস্তা বলে বাজার থেকে অনেকটা কিনে নিয়ে চারিদিকে ছড়িয়ে রেখেছি। এবার তাতে ফস করে দেশলাইটা জ্বেলে দিতে হবে, দাউ দাউ করে আগুন উঠবে। আরে বাবা উড়ন্ত ছাই দেখবো তবেই না মজা পাবো, কি বলো? ওই যে সৈকত স্যার, দেখো দেখো বৌমা সজ্ঞে মর্নিং ওয়াক করছে, দেখো ভালো করে। আর তোমার স্বামী সন্দীপ, সেও তো ওদিকে এক পা বাড়িয়েই রেখে দিয়েছে, তাই না? আর এদিকে রইল গিয়ে আমার ভম্বল বড় ভাগ্নে অগ্নি, সে এমন গাড্ডায় পড়েছে না, পুরো লাটটা খেয়ে গেছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আর এমন সময়ও যদি চন্দন ভিজে বেড়াল সেজে দাঁড়িয়ে থাকে, তাহলে দুধের সরটা খাবে কি করে? চুপ করুন, চুপ করুন, আর একটাও কথা বলবেন না। এই আরে বাবা, আমার দোকানে দাঁড়িয়ে তুমি আমাকেই চমকাচ্ছ, তোমার তো সাহস বন্ধ নেবে। কি চাইছো? ডাকবো? পুলিশ ডাকবো নাকি? ডেকে তোমাকে গারদের পেছনে পাঠাবো নাকি? পাঠাতেই পারি, কিন্তু তাতে কি চাপ খাবে তুমি জানো তো? ওই যে দুটো বুড়ো বুড়ি রয়েছে তোমার বাড়িতে, তারা তো না খেতে পেয়ে মরবে, তাই না? যাকে যাকে শোনো, দেখো খদ্দের আসার সময় হচ্ছে, ব্যবসা বাট্টা আমার নষ্ট করো না, এখন তুমি এসো, যাও মানে মানে কেটে পড়ো। হুস 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 মা, পাপি দেখো তোমার ব্যবসার সময় যত উল্টো পাল্টে। হুস যাও যাও। অনেক সহ্য করেছি চন্দন বাবু, কিন্তু আর না। আমার পরিবারের দিব্যি রইল। আপনি যদি মৈত্র বাড়ির কারো কোনো ক্ষতি করতে চেয়েছেন, যে প্রাণ দিয়ে হলেও সেটাকে আটকাবে। এই ছোট দেখলে মেঘলা কি করছে? কিচ্ছু বলছে না। অগ্নির কি হয়েছে, অগ্নি কোথায় আছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে মেঘলা? কি করছো মেঘলা? আরে কি করছো তুমি? বলবে কি করছো? বলো বলো কি? কি চাই না তো। আরে রিমোট, হ্যাঁ কি হয়েছে? কি করছো তুমি? আরে কিছু বলবে তো? কোন চ্যানেল চাইছো বলো? বাড়িটিতে নির্মাণ কার্য চলছিল, তাই প্রচুর শ্রমিক এই ঘটনায় হতাহত হয়েছে। শুধু তাই নয়, দুজন মহিলা সহ বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। বাড়িটির নির্মাণকারী সংস্থা চ্যাটার্জি কনস্ট্রাকশনের মালিক মিস্টার অগ্নি চ্যাটার্জি ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে ক্ষুদ্র শ্রমিকেরা ঘিরে ধরেছে। এই দুর্ঘটনার দায় কি চ্যাটার্জি কনস্ট্রাকশন নেবে মিস্টার চ্যাটার্জি? আপনারা দয়া করে এখন এই সমস্ত প্রশ্ন করবেন না। এতজন শ্রমিকের মৃত্যু হলো,
এটা হতে পারে না, এটা কিছুতে হতেই পারে না। এটা এটা হয়নি দিভাই, তুই বিশ্বাস করবি না, এটা যা বলছে দিভাই তুই। দিভাই আয় বাবা আয়, এই দেখো কাগজপত্র তো রয়েছে, কোনটা দেখবে তুমি বলো? কেন দেখো। কি করব এখন? সবই তো হারিয়ে ফেলেছি, কোনো জোর খুঁজে পাচ্ছি না। এভাবে হেরে যেতে হবে শেষ পর্যন্ত? মা, বাবা, সন্দীপ, সুজন, আমার ছেলে মেয়ে, কারোর সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই আমার। আর কি হবে বেঁচে থেকে? শেষ করে দিতে ইচ্ছা করছে নিজেকে, শেষ করে দিতে ইচ্ছা করছে। কি ভাবছো এত? না, কিচ্ছু না। সব শেষ জয়ী। আমি এখন ভিখিরি রাজা। সান্ত্বনা দেবে না জয়ী? সব ঠিক হয়ে যাবে। এমনটা কি আর চিরকাল থাকে? দেখো সব ঠিক হয়ে যাবে। এটুকু বলার ক্ষমতাও আজকে আমাদের নেই। সান্ত্বনা হারিয়ে গেলে হয়তো মানুষ এইভাবেই চুপ হয়ে যায় না। এখন কেন তুমি আমায় এত ভালো বোঝো? কিছু বলার সুযোগ দিলে না? তার আগে হেরে যাওয়ার আগের মুহূর্তটা কি এমনই হয় সন্দীপ? আজ বুঝতে পারছি মানুষ কেন ডুবতে ডুবতেও একটু খড়কুটো খোঁজে। কিন্তু হারতেও যে পারি না জয়। ছোটবেলা থেকে মা শিখিয়েছে হেরে যাওয়া খুব সোজা রে সন্দীপ, কিন্তু জিতে ফিরে আসলে মাথা উঁচু করে বাঁচা যায়। কেন শিখিয়েছিল বলো তো জয়? কেন এই মানুষ দুটোর মনে এত জোর? মনতোষ আর রোহিণী মৈত্র, ওই মানুষ দুটোর ঘোলাটে হয়ে যাওয়া চোখ আর ক্ষয়ে যাওয়া চেহারাগুলো আমাকে হারতেই দেয় না জুই। আচ্ছা জুই, তুমি একটা কথা বলতে পারো, মানুষ সব হারিয়েও লড়ার ক্ষমতাটা কেন হারায় না বলো তো? হ্যাঁ, ভালো বলতে। সামনে পথ অনেক কঠিন জুই। আমরা এইভাবে হাত ধরে সেই পথ অতিক্রম করব। পারবো তো জুই? বলো না জুই, পারবো না? পারবো না আমরা আবার শক্ত মাটিতে পা ফেলতে? বলো না জুই। পারবো সন্দীপ, পারতে আমাকে হবে, আমাকে পারতে হবে। পারবো। আমি জানতাম বাবা, তুমি হাতে হাত দিয়ে বসে থাকার মতো লোকই নও, তুমি নিশ্চয়ই কিছু একটা করছো। তবে তবে মা, তুই ফোকটাই আমার উপর খাড় খেয়ে বুক ফুলিয়ে বসে রইলি। শুনলি না আমার কোনো কথা? ভাবলি তোর বাপ পাপী, তুই সেই পাপের প্রায়শ্চিত্ত করবি, তাই না?
আরে বাবা একবারও ভাবি না তোর এই বুড়ো খোড়া বাপটা কি আর এমনি এমনি লাপালাপি করছে? বাবা আই এম রিয়েলি সরি। দেখো তুমি যদি তখন আমাকে একবার একটু হিন্টস দিতে তাহলে আমি তখনই চুপ করে যাই, তাই না? এখন যেমন পুরো বিষয়টা আমার কাছে দিনের আলোর মতো ক্লিয়ার। তুমি কেন অপারেশনের সময় টাকা দাওনি? ওরে মা আমার, আমার যা আছে সবই তো তোরই জন্যে, তাই না? তবে একবার কাজটা ছেড়ে ফেলতে পারলেই কিন্তু কেল্লা ফাটিয়ে, বুঝতে পেরেছিস? তখন আমার কি হবে? তখন কি আবার হবে? বাপ বেটিতে তখন দুজনে মিলে মাল করি হেঁকড়ে নিয়ে চম্পট দিয়ে দেবো। তুমি তুমি সত্যি বলছো? তা নয় তো কি রে মা, হ্যাঁ? বাপ যেটা বলে সত্যিই বলে, সেবার শুনলি না তো কথাটা? এখন বুঝতে পারছিস? শোন, এবার আস্তে করে কাজটা সেরে ফেলতে হবে, তারপরে সবাইকে চমকে চামচিকে করে দিতে হবে। আচ্ছা বাবা, তুমি একা সবকিছু করতে পারবে? এই সার কথা বাবা রে বলেছিস, একা করলে কাজটা সারতে তো দেরি হবে রে মা। ওই কথায় আছে না, মিলেমিশে করি কাজ। মিলেমিশে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে, বুঝতে পেরেছিস? তুমি কি আমাকে... এই দেখো শোনা মা আমার, আরে বাবা কচি বয়সে কোন রেশনের চাল খেয়েছিস বলতো মা? এমনি পুষ্টিকর চাল ছিল, কিরকম টনটনে তোর বুদ্ধিটা জেগে উঠেছে। একদম ঠিকই বলেছিস মা। বলছিলাম যে তোর এই বুড়ো বাপটা আর তোর একটু হেল্প লাগবে, বুঝেছিস? সেটা করতে পারবি তো মা? আমি পারবো, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। চিন্তা কিছু নেই, আমি ট্রিটমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে তো মামি। ঠাকুরপো, ডাক্তারবাবু আয়ুষী কেমন আছে? না চিন্তার কিছু নেই, তবে একটা সাময়িক শক পেয়েছে, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। আপনার কোনো টেনশন করবেন না, তবে একটু ওর রেস্ট দরকার। হ্যাঁ হ্যাঁ, আপনারা কিছু করুন, এটা আমাদের চ্যাটার্জি ফ্যামিলির মান সম্মানের ব্যাপার, আর আমার দাদা শোনা নির্দোষ। আমি তাহলে আসি, হ্যাঁ নমস্কার। মানে বান্টি যাও, ওনাকে এগিয়ে দিয়ে এসো। দেখুন মিডিয়া কি বলছে না বলছে তাতে আমাদের কিছু যায় আসে না, আর মিডিয়া কি সবসময় সত্যিটা দেখায়? ঠিকই তো, কিন্তু সেটা বুঝবে কে উনি? বৌদি বৌদি তুমি একদম চিন্তা করো না, আমরা আমাদের মতো করে মিডিয়াকে বোঝাবো। হ্যাঁ আমরা বোঝাবো, দাদা শোনা কিচ্ছু করেনি, আমাদের কাছে প্রমাণ আছে, সেটা আমরা প্রমাণ করব। কি বুঝতে পারলে তো অগ্নি কতটা এফিশিয়েন্ট? এখনো তোমার নিজের যোগ্যতার উপরে সন্দেহ হয়? আমি তো বলবো অগ্নির জায়গায় যদি আজকে তুমি থাকতে তাহলে এই অন্যায়টা হতোই না। দিদি, ও দিদি, এত ভেঙে পড়ো না, দেখবে সব ঠিক হয়ে গেছে। বড় আন্টি তুমি একদম চিন্তা করো না, দিভাইয়ের কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি, জিজুকেও আমি সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনবো। ঋষি, হ্যালো, আমি না ভীষণ বিপদের মধ্যে আছি, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, তোমার বিপদের কথা শুনেছি মেঘলা। তুমি অগ্নি চ্যাটার্জির ঘটনার কথা বলছো তো? আমার জিজু নির্দোষ, কিচ্ছু করেনি। চ্যাটার্জি কনস্ট্রাকশন এরকম কোনো ভুল করতেই পারে না, আমি জানি। হ্যাঁ সেটা তো আমি জানি মেঘলা, কিন্তু কি বলো তো, প্রমাণটা তো তোমাকেই করতে হবে, আর সেটা করতে হবে খুব তাড়াতাড়ি। কি বলো তো, না হলে ওই অগ্নি চ্যাটার্জির ঘাড়ে শুধু শুধু এতগুলো লোকের মৃত্যুর দায়টা পড়বে। তুমি কি জানো যে এর জন্য অগ্নি চ্যাটার্জির ফাঁসি পর্যন্ত হতে পারে?
না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমি আন্টি দি ভাই এদের কাছে মুখ দেখাবো কি করে? জিজুকে যে করেই হোক আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে, আনতেই হবে।